2023 সনের 36 নম্বর আইন হিসেবে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন পাশ হয়েছে। সেই আইনের বলে গতকালকে আমি একটি ভিডিও দিয়েছিলাম যে নতুন ভূমি আইনে 2টি প্রমাণ থাকলেই জমি হবে আপনার। সেই ভিডিওটি দেখে এক ভাই কমেন্ট করেছেন, চমৎকার পরামর্শ দেওয়ার জন্য আপনাকে মন থেকে ধন্যবাদ জানাচ্ছি, এমন তত্ত্ব আরও চাই। তো ওনার চাহিদা মোতাবেক আজকের এই ভিডিও। তো এই ভিডিওতে আমি দিয়েছিলাম যে 2টি প্রমাণের মধ্যে একটি প্রমাণ হলো দলিল। হ্যাঁ, ক্রয়সূত্রে দলিল যদি থাকে তাহলে জমি হবে আপনার। অন্য একটি প্রমাণ দেওয়া হয়েছিল। তো সেখানে আমি বলেছিলাম, আপনাদের কথা দিয়েছিলাম গত পর্বে, যে এখানে দলিল বলতে আসলে কোন কোন কাগজপত্র মিলে আসলে দলিল। তো ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন মোতাবেক সেখানে দলিল কথাটার অর্থ কি বোঝানো হয়েছে, কোন কোন কাগজপত্র মিলে আসলে একসাথে দলিল, সেটাই আমি আজকে দেখাবো। আশা করি ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। তো দলিল বলতে বোঝানো হয়েছে সেখানে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের 5 নম্বর ক্রমিক নম্বরে, আমি ক্রমিক নম্বরটা সহ কপি করে আপনাদেরকে এখানে নিয়ে এসে দেখাচ্ছি, যে দলিল অর্থে ভূমির মালিকানা হস্তান্তর বা বণ্টনের উদ্দেশ্যে সম্পাদিত বা কৃত যে কোনো দলিল, সেটা বায়না দলিল হতে পারে, এবং সেই দলিলের রসিদ, মোক্তারনামা, নকশা, স্কেচ, ম্যাপ। অর্থাৎ দেখা গেছে যে আপনি এই দলিলের যদি খাজনা খারিজ করতে যান, একজন সরকারি আমিনের কাছ থেকে দেখা গেছে যে স্কেচ, নকশা লাগবে, ম্যাপ লাগবে, হ্যাঁ, হাত নকশা যেটা, খতিয়ান, ডুপ্লিকেট কার্বন রসিদ, ভূমি উন্নয়ন কর পরিষদের যে দাখিলা অর্থাৎ খাজনা দেওয়ার যে খাজনা রসিদ আমরা বলে থাকি আঞ্চলিকভাবে, হ্যাঁ, বরাদ্দপত্র, ছাড়পত্র, অনাপত্তিপত্র, অর্থাৎ সেই জমি নিয়ে আর অন্য কারো কোনো অনাপত্তি নাই এরকম কোনো সম্ভাবনা থাকলে সেটা অনাপত্তিপত্র। অনাপত্তিপত্রটা এই জন্যই আসলে প্রয়োজন হয় যে ভবিষ্যতে কেউ যদি এই জমিটা নিয়ে কোনো আপত্তি করে, আপনি যেন অনাপত্তিপত্রটা দেখাতে পারেন, অথবা এফিডেভিট এবং এতদ সংক্রান্ত অন্য কোনো দলিলও ইহার অন্তর্ভুক্ত হইবে। দলিল যার ভূমি তার, এই কথাটা মানে আপনারা শুধু দলিল নিয়ে বসে থাকবেন এমনটি না। এখানে যেগুলো বলা হয়েছে এই সব কাগজপত্রগুলো আপনারা আপনাদের হাতে সবসময় রাখবেন, তাহলে আপনাদের জমি নিয়ে কেউ কোনো আপত্তি করতে পারবে না। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, এবং ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।